কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমাদের কিছু বিষয় আমাদেরকে কোট করতে হবে। এক নম্বর বিষয় হচ্ছে, নির্জনে নারী পুরুষ একত্রে মিলিত হওয়া যাবে না। যেমন বিশেষ করে আমাদের এই সমাজে ট্র্যাডিশন তৈরি হয়েছে, শিক্ষা সফরের নাম করে ছেলে মেয়ে একসাথে দৌড়াদৌড়ি করে, ঠিক না বেঠিক? আবার কিছু কিছু আছে মহিলা পীরের কাছে নিজে বায়াত গ্রহণ করে, মহিলা গোপনে বায়াত গ্রহণ করে। আবার কিছু কিছু মহিলা আছে গোপনে ডাক্তার দেখায়। অবশ্যই ডাক্তার দেখালে আপনাকে মুহাররাম পুরুষ থাকতে হবে, এছাড়া যাওয়া জায়েজ নাই। কারণ হাদিসে আসছে, তিরমিজি এবং মেশকাতের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা কানা সালিসাহুমা শাইতান। যখন নির্জনে একজন বেগানা পুরুষ বেগানা নারী মিলিত হয়, তখন তাদের মাঝে তৃতীয় জন হিসেবে শয়তান উপস্থিত হয় এবং তাদেরকে ওয়াসওয়াসা দিয়ে ব্যভিচারে লিপ্ত করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে একসাথে মিলিত হওয়ার সুযোগ নাই। এমনকি হজ করার সময় আপনি যদি স্বামী অথবা মুহাররাম পুরুষ না নিয়ে যান, তাহলে আপনার জন্য হজ করাও ফরজ নয়। রাসূল বলছেন, লা তাহুজ্জান্না ইল্লা ইমরাতুন লা তাহুজ্জান্না মারআতুন ইল্লা ওয়া মাআহা মুহাররিম। যে মহিলাদের জন্য স্বামী অথবা মুহাররাম পুরুষ ব্যতীত অন্য কোনো ভাবে হজ করা জায়েজ নয়। তাহলে যেখানে হজে বাধা আসছে, আপনি কিভাবে গোপনে পীরের কাছে মুরিদ হন? এগুলি পীর নাকি শয়তান? জোরে বলেন, এগুলি পীর নাকি শয়তান? এগুলি সমাজের ভাইরাস। সুতরাং এগুলি যেখানে পাবেন উত্তম মাধ্যম দিবেন, অন্ততপক্ষে মানুষ শিরক বেদাত থেকে বাঁচতে পারবে, ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, 2 নম্বর বিষয় হচ্ছে, নেক আমলের মাধ্যমে নেক আমল আমাদের জন্য গুনার কাফফারা হয়ে যায়, যেমন এই হাদিস সাক্ষী। 3 নম্বর বিষয় হচ্ছে, গুনাহ করার পর আমরা অনেকের কাছে শেয়ার করি, হুজুরের কাছে মুফতির কাছে শেয়ার করি। আচ্ছা, মুফতি আর হুজুরকে আপনার গুনাহ দূর করতে পারবে? গুনাহ দূর করার মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে আপনি গোপনে মাপ চাইবেন, শেয়ার করা যাবে না। এই কারণে 4 খলিফা একই বক্তব্য দিলেন যে, আবুল ইয়াসার, তুমি এই গুনার কথা আর কারো কাছে শেয়ার করো না, গোপনে গোপনে তওবা করো। 4 নম্বর বিষয় হচ্ছে, কোন গুনাহকে ছোট মনে করে অবহেলা করা যাবে না। কারণ ঈমান যাদের আছে, তাদের যদি ছোট ছোট পাপ হয়ে যায়, তাহলে গুনাহ করার পর তার অন্তরে যাতনা সৃষ্টি হয়, আই হাই কি করলাম আমি এটা। যদি এই ধরনের টেন্ডেন্সি আপনার অন্তরে থাকে, তাহলে ঈমানের নূর আপনার অন্তরে আছে, এটা বুঝতে হবে, ঠিক না বেঠিক? আর যারা নাস্তিক, বেঈমান, মুরতাদ, মুনাফিক, তারা অপরাধ করার পর অনুতপ্ত হয় না, বরং আরো অহংকারী হয়ে ওঠে, ঠিক না বেঠিক? এই কারণে উসুলে ফিকাহের কিতাব নুরুল আনোয়ারে স্পষ্ট বক্তব্য এসেছে, ইন্নাস সগীরাতা তাজুররু ইলাল কাবীরা ওয়া ইন্নাল কাবীরাতা তাজুররু ইলাল কুফর ওয়া ইন্নাল কুফরা ইয়াদউ ইলান নার। যে সগীরা গুনাহ বারবার করলে এটা কবিরাতে রূপান্তরিত হয়, আর কবিরা গুনাহ বারবার করার মাধ্যমে ব্যক্তি কুফরির দিকে ধাবিত হয়। আর কুফর একমাত্র বান্দাকে জাহান্নামে নেওয়া ছাড়া তার আর কোনো কাজ নাই। বুঝাইতে পারলাম কিনা? 5 নম্বর বিষয় হচ্ছে, 6 নম্বর বিষয় হচ্ছে যে, আমরা নারী পুরুষ যারা আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। পুরুষ হিসেবে তার এক বৈশিষ্ট্য, নারী হিসেবে তার আরেক বৈশিষ্ট্য। এই কারণে নারী এবং পুরুষের পারস্পরিক আকর্ষণ থাকবে কিনা? আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী জানেন না? জানেন কিনা? উনাকে সৃষ্টি করার পর হাওয়াকে যখন সৃষ্টি করলেন, তিনি স্পর্শ করার জন্য প্রস্তুত হলেন। আল্লাহ বলেন, বিয়ার আগে কোনো স্পর্শ করা যাবে না। এই কারণে আমাদের সমাজে কিছু ভণ্ড ধর্মের লেবাসদারি মুনাফিক আছে, যারা বলে যে নারী পুরুষের পর্দার দরকার নাই, ভিতরে ঠিক থাকলে সব ঠিক। জোরে বলেন ঠিক। যে এই কথা বলে যে নারী পুরুষের প্রতি, নারীদের প্রতি আমার কোনো আকর্ষণ নাই, পর্দা করার দরকার নাই, তাকে আমরা ওইভাবে দেখি, মনের পর্দাই হলো বড় পর্দা। এগুলি হচ্ছে শয়তান, এবং আমি বলবো সে পুরুষ নামের কলঙ্ক, তাকে তাড়াতাড়ি ডাক্তার দেখানো উচিত, কারণ সে মঙ্গল গ্রহের প্রাণী, ঠিক না বেঠিক? সুতরাং এই বিষয়গুলি আমাদেরকে সাবধান থাকতে হবে, যে এই কারণে শরীয়তে, ইসলামী শরীয়তে যেন কোনো অঘটন না ঘটে, সেই জন্য পর্দার ব্যবস্থা করেছে।
পর্দা কোনো প্রথা নয়, এটা হলো ফরজে আইন বিধান, ঠিক না বেঠিক? যে প্রথা বলবে সে কোরআন সম্পর্কে অজ্ঞ এবং ইসলামের দুশ্মন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা এই সমস্ত মুনাফিকদেরকে আমাদেরকে হেফাজত করুক মুনাফিক থেকে, সবাই বলে আমিন। সম্মানিত সুধী,